ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য, সৌন্দর্য ও আল্লাহর পরিকল্পনার এক অসাধারণ গল্প। একজন ছেলে যাকে তার নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তিনি দাস হিসাবে বিক্রি হয়েছিল, আর সে হয়েছিল একজন মহা শাসক। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব গল্প। ইউসুফ ছিলেন ইয়াকুব নবী এর প্রিয় সন্তান। তিনি একদিন একটি স্বপ্ন দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছেন। তিনি এই স্বপ্নটিকে তার বাবাকে বলেন। ইয়াকুব তিনি বুঝতে পারছেন এই ছেলে ভবিষ্যতে অনেক বড় হবে, কিন্তু তার ভাইয়েরা তার সাথে হিংসা করত। একদিন তাদের পরিকল্পনা তাকে দূরে সরিয়ে দিতে হবে। তা ইউসুফ আলাইহিকে একটা কূপে ফেলে দেয় এবং তারা বাবার কাছে গিয়ে মিথ্যা বলে একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। কাফেররা ওইদিকে তাকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরের এক ধনীর কাছে বিক্রি করে দেয়। ছোটবেলা থেকে তিনি দাস হিসাবে বড় হন, কিন্তু তার চরিত্র, তার সৌন্দর্য, সততা ও সৌন্দর্য এবং সবাইকে তিনি মুগ্ধ করে তোলেন। একদিন সেই ঘরের মালিকের স্ত্রী তাকে পাপের দিকে ডাকেন, কিন্তু ইউসুফ তিনি আল্লাহকে ভয় করতেন। তিনি সেই পাপ থেকে নিজেকে বাঁচান, পাপে যুক্ত না হয় তাকে জেলে পাঠান। অন্যায়ভাবে শাস্তি দেওয়ার পরও তিনি ধৈর্য ধারণ করেছেন। জেলে থেকেও তিনি মানুষকে সাহায্য করতেন। দুজন বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তার ব্যাখ্যা সত্যি হয়। এরপর একদিন মিশরের বাদশাহ অপুরন্ত এক স্বপ্ন দেখেছিলেন, কেউ এর ব্যাখ্যা দিতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিকে ডাকেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। 7 বছর ভালো ফল, তারপর 7 বছর দুর্ভিক্ষ। বাদশাহ তার জ্ঞান দেখে মুগ্ধ হলেন এবং তাকে মিশরের উচ্চ পদে বসালেন। দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাবারের জন্য তার কাছে আসেন, তারা তাকে চিনতে পারেনি। শেষে ইউসুফ আলাইহিস নিজে পরিচয় দেন। ভাইয়েরা লজ্জিত হয়ে ক্ষমা চান, কিন্তু তিনি তাদেরকে ক্ষমা করে দেন। শেষে তার স্বপ্ন পূরণ হয়, তার পরিবার তার সামনে সম্মান করে। এই গল্প আমাদেরকে শিখায় ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা। কষ্টের পরে আসে স্বস্তি। আল্লাহর পরিকল্পনা সবার সেরা।